উইকেন্ডের ছুটিতে বা একঘেয়ে বোরিং লাইফ থেকে বেরিয়ে টাইম স্পেন্ড করতে চাইছেন, তার জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি ঘুরু ঘুরু পান্ডে চ্যানেল থেকে। আমি সুষমা। এই উইকেন্ডে তাই আমরা চলে গেছিলাম দেউলতিতে লোকেটেড প্রান্তিক রিট্রিটে। কলকাতার একদম আশেপাশে নিরিবিলিতে ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো অপশন আর কিছু হতে পারে না। রিসর্টে পৌঁছেই আমরা চলে যাই আমাদের বুকিং করার রুমে। এই রুমটার আনুমানিক ফেয়ার 2000 টাকা, যা ট্রিপল শেয়ারিংয়ের জন্য যথেষ্ট বড় ও কমফোর্টেবল। রুমের ব্যালকনি থেকে বাইরের গার্ডেন ভিউটা জাস্ট অনবদ্য। এরপর আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে পৌঁছে যাই সুইমিং পুলে। অনেক বড় জায়গা নিয়ে তৈরি এই পুল, যেখানে বাচ্চাদের জন্য আলাদা পার্টিশন করা আছে, যাতে ছোট বাচ্চাগুলো জলে ভয় না পেয়ে নিজেদের মতো আনন্দ করতে পারে। বাইরে যখন প্রচণ্ড গরম আর আমরা প্রায় ঘেমে নেয়ে গেছি, তখন সবাই মিলে পুলে যখন ঝাঁপ দিয়ে তার মজাই আলাদা। আর যখন দলটা অনেক ভারী হয়, তখন পুলের এনজয়মেন্টটা অনেক বেড়ে যায়। রিসর্টটির চারিদিক প্রচুর গাছপালায় ঘেরা। রয়েছে একটি পুকুর, যেখানে ঘুরে বেড়াচ্ছে অনেক রাজহাঁস। গাছে গাছে ঝুলছে আম আর নানান রঙিন ফুল ফুটেছে, যা আপনাদের গ্রাম বাংলার অনুভূতি যোগাবে। প্রান্তিক রিসর্টটি বিরাট প্রপার্টি, যেখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, আর যার ভাড়া 1500 থেকে শুরু প্রায় 3500 অবধি আছে। এই রুমগুলির ভাড়া উইকডেজ এবং উইকেন্ডের ছুটির ওপর ডিপেন্ড করে। আর ব্রেকফাস্ট থেকে ডিনারে খাবারের যা প্রাইস দেখলাম, তা পুরোপুরি ওয়ার্থ ইট। আর সবথেকে ভালো লাগলো ওখানকার কোল্ড ড্রিঙ্কসের প্রাইস, যা ওরা বাজার দর হিসেবেই নেয়। এত বিশাল প্রপার্টি হওয়া সত্ত্বেও একদম ওয়েল মেনটেন্ড আর প্রচুর স্টাফ প্রেজেন্ট থাকায় আপনার সমস্ত সহযোগিতা করতে ওরা এক ডাকেই উপস্থিত হয়ে যাবে, এবং প্রত্যেক স্টাফের বিহেভিয়ারও খুব ফ্রেন্ডলি। বেলা বাড়ার সাথে সাথে যখন সবারই প্রচণ্ড খিদে পায়, তো আমরা আর দেরি না করে পৌঁছে যাই রিসর্টের ডাইনিং প্লেসে আর অর্ডার করে ফেলি বাঙালির পছন্দের মতো খাবার। লাঞ্চে আমরা নিয়েছিলাম ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, কাতলা মাছের কারি, মাটন, সঙ্গে চাটনি আর মিষ্টি। বাইরে কোথাও ঘুরতে গেলে মাটন অর্ডার করবার সময় একটু তো সংকোচ হয় যে সেটা কেমন হবে, কিন্তু যখন মাটনটা টেস্ট করি, তখন আর কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই আমাদের নিরাশ করেনি। জমিয়ে খাওয়া দাওয়া করে একটি ভাত ঘুম দিয়ে আমরা সবাই বিকেলে বেরিয়ে পড়ি গার্ডেনে। এত বড় জায়গা জুড়ে এই রিসর্টটি তৈরি, যেখানে অনায়াসে কেটে যাবে আপনাদের সময়। আর সঙ্গে যদি থাকে ছোট বাচ্চা, তাহলে আর লেখিকে টেবিল টেনিস, নাগরদোল্লা, স্লিপ, তাদের জন্য রয়েছে প্রচুর অপশান। আর এত বড় বড় ঘাস ভর্তি খোলা মাঠ, যেখানে তারা অনায়াসেই ক্রিকেট, ফুটবল খেলে বেড়াতে পারবে। আমরা থাকি নর্থ কলকাতার বিধান সরণিতে, যেখান থেকে এই রিসোর্টটা প্রায় 2 আওয়ার্সের মধ্যেই পৌঁছে গেছিলাম। আর সকালেও অনায়াসে পেয়ে গেছিলাম উবের। আপনারা চাইলে বাস আর ট্রেনেও খুব স্বল্প খরচে এখানে পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, পাঁশকুড়া, খড়গপুর লোকাল, নয়তো মেছেদার লোকালে চেপে দেউলতি নেমে টোটো নিয়ে চলে যান, বা কোনো দীঘাগামী বাসে। বাগানে বসেই আমরা অর্ডার করে দিই আমাদের বিকেলের চাটা, আর সাথে নিই নানান স্ন্যাক্স আইটেম। দুপুরের লাঞ্চটা যেমন আমরা বেশ কবজি ডুবিয়েই খেয়েছি, আরও অবাক করেছিল স্ন্যাক্স আইটেমগুলো। আমরা ফিশ এবং চিকেনের দুটো ডিশ অর্ডার করি। যেমন ফিশটা ছিল সফট এবং জুসি, খেতেও ছিল অসাধারণ। রিসোর্টের বাকি গেস্টরাও তখন গার্ডেনে, এবং তাদের সঙ্গে তাদের বাচ্চারাও। আমাদের বাচ্চারা এবং তারা মিলে খুবই মজা করেছিল, এবং এত জায়গা পেয়ে তাদের আনন্দ দেখে। গার্ডেনে বসে যখন সবাই গল্প করছি, তখন নেমে আসে ঝমঝমিয়ে বৃষ্টি। ব্যাস সোনায় সোহাগা। আর দেরি না করে সবাই মিলে নেমে যাই আবার পুলে। মাথার ওপর ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে বন্ধুরা। জমিয়ে কাটে সন্ধেটা। একদিন ব্যস্ত জীবন থেকে দূরে চুটিয়ে আনন্দ করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে মন খারাপ নিয়ে রেডি হয়ে যাই বাড়ি ফিরবো বলে। কারণ রিসর্টের চেক আউট টাইম হচ্ছে 10টা। আমরা না বেরোলে অন্য গেস্টরা সেখানে আসতে পারবে না।
রেডি হয়ে ওখানেই সেরে ফেলি আমাদের ব্রেকফাস্ট। গরম গরম ফুলকো লুচি, একদম বাড়ির স্বাদে সাদা আলুর তরকারি আর একটি করে রসগোল্লা। বুক করে ফেলি আমাদের ট্যাক্সি আর রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আপনারা নিজেদের গাড়ি আনতে চাইলেও এখানে রিসর্টটির পেছনে বিশাল গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। নিমেষেই চলে আসি বাড়ির দিকে। শনিবার হওয়ায় বাড়ি ব্রিজে দক্ষিণেশ্বরের লম্বা লাইন। গরমকে উপেক্ষা করে খালি পায়ে দাঁড়িয়ে আছে মায়ের টানে প্রচুর ভক্ত। চলুন এবারের মতো টাটা। আমার ভিডিওটায় লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম হরেক জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।